শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 41তম গঙ্গোৎসব 2024 পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের সৈকত নগরী শঙ্করপুরে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 41তম গঙ্গোৎসব 2024 এর শুভ সূচনা হলো। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার, উপস্থিত ছিলেন তালগাছাড়ি 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষচন্দ্র নায়ক সহ সংস্থার সমস্ত সদস্যবৃন্দ। এই সংস্থা একে একে 41তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 10 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিগত বছরের ন্যায় আজ কারামন্ত্রীর হাত ধরে ক্যান্সার রোগীকে কিছু অর্থের সাহায্য করেন এবং মন্ত্রীর নিজস্ব ফান্ড থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এছাড়াও যে সমস্ত মৎস্যজীবী মারা গেছেন মৎস্য শিকার করতে গিয়ে তাদের পরিবারের হাতেও আর্থিক সহায়তা করা হলো। এছাড়াও বহু মানুষকে বস্ত্রদান যেমন কম্বল এবং শাড়ি হাতে তুলে দেওয়া হয়। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই বার্ষিক অনুষ্ঠানে থেমে না থেকে বিভিন্ন সমাজসেবীমূলক কাজে ব্যস্ত থাকে, যেমন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজসেবী কাজে নিজে এদেরকে নিয়োজিত করে। এই মঞ্চ থেকে একটি ক্রিকেট খেলার আয়োজন করার নির্দেশ দেন কারামন্ত্রী, যার প্রথম পুরস্কার থাকবে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকবে 70,000 টাকা। শঙ্করপুর থেকে মাখন মণ্ডল রিপোর্ট, আর টাইম নিউজ। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 41তম গঙ্গোৎসব 2024 পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের সৈকত নগরী শঙ্করপুরে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে 41তম গঙ্গোৎসব 2024 এর শুভ সূচনা হলো। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার, উপস্থিত ছিলেন তালগাছাড়ি 2 পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষচন্দ্র নায়ক সহ সংস্থার সমস্ত সদস্যবৃন্দ। এই সংস্থা একে একে 41তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 10 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বিগত বছরের ন্যায় আজ কারামন্ত্রীর হাত ধরে ক্যান্সার রোগীকে কিছু অর্থের সাহায্য করেন এবং মন্ত্রীর নিজস্ব ফান্ড থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এছাড়াও যে সমস্ত মৎস্যজীবী মারা গেছেন মৎস্য শিকার করতে গিয়ে তাদের পরিবারের হাতেও তিনি সম্মানিত করে আমাদের প্রিয় সভাপতি মহাশয় ছোট্ট স্মারক তার হাতে তুলে দিলেন। এই প্রার্থনায় মনে রেখো স্মৃতিটুকু শুধু মনে তাদের উদ্দেশ্যেও তারাও আর্থিক সাহায্যের জন্য আজকে এই মঞ্চ থেকে সাহায্য প্রদান করবেন এবং সর্বোপরি সব সময় এলাকাবাসীর পাশে শঙ্করপুর ফিশারম্যান এবং ফিশ ট্রেডার অ্যাসোসিয়েশন সারা বছরই সামাজিক কাজকর্ম করে থাকেন। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গীকার করছি। প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক এই সংস্থার যিনি প্রাণপুরুষ, তিনি বলছিলেন যে তাদের অনেক অভাব অভিযোগ এবং এই সংস্থার অনেক কিছু সুবিধা অসুবিধা আছে। তার জন্য আমরা রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সংস্থার সম্পাদক, সভাপতি এবং সদস্যদের নিয়ে সর্বোপরি মন্ত্রী সাহেব থাকবেন। আমরা অভাব অভিযোগ সব কিছু শুনবো এবং মিটিংয়ের মাধ্যমে যাতে সব রকমভাবে সাহায্য করা যায় এবং সুরাহ করা যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। বিস্তারিতভাবে ফিশারম্যানদের উদ্দেশ্যে রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিল গিরি বিশেষ বার্তা দিবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। নতুন বছর 2024 সবার ভালো কাটুক, সবার ঘরে সুখ সমৃদ্ধি ভরে উঠুক, এই দুটি কয়েক কথা বলে সবাইকে আগামীকাল পৌষ সংক্রান্তি উপলক্ষে মকর স্নানের আহ্বান জানিয়ে সেখানে মাছ চাষের জন্য দেখতে গিয়েছিলেন, কালকে রাত্রে ছিলেন, আজকে ফিরবেন সন্ধ্যায়, তাই আসতে পারেননি। কোনো একটা সময় বলবো যে উৎসব চলতে চলতে
কোনো একটা দিন তিনি যেন আসেন। কি রয়েছে রয়েছে সামাজিক কার্যকলাপের ভিতরে আমাদের কাছে রয়েছে, যেরকম আমাদের যেসব মৎস্যজীবী মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য, যেসব মেধাবী ছাত্রছাত্র আছে তাদের সেখানে দেওয়া, তারপরে রয়েছে যারা সব ক্যান্সার রোগী কেমোটেমো নিতে পারেন তাদের সাহায্য করা, দুস্থ ছাত্রছাত্রী মৎস্যজীবীদের বিশেষ করে যারা লেখাপড়ে যাচ্ছেন তাকে সুযোগ সুবিধা এগুলো করা, প্লাস কিছু শীত বস্ত্র এবং আমাদের এই জায়গায় উপরে যে শাড়ি বা কম্বল চাদর এগুলোকে আমাদের বিতরণ করা। কিছুটা অভিযোগ রয়েছে যারা মৎস্য চাষিরা এখনো মাছ ধরতে যায় তাদের মৎস্য কার্ড হয়। হ্যাঁ, সেটা একটা বড় বেদনাদায়ক। আমরাও বসে আছি অ্যাসোসিয়েশনে, আমাদের তো নিরুপায় হাত পা বাঁধা। সবাইকে বলছি খুব সহজভাবে সরলীকরণ করলে আমরা যারা অ্যাসোসিয়েশনে বসে আছি এর মাধ্যম দিয়ে যদি করা হতো, কোনো লোককে বলা হচ্ছে তুমি চলে যাও অনলাইনের মাধ্যমে 100, 200, 300 টাকা দিয়ে করো, তারা লেখাপড়ায় অজ্ঞ, তারা জানে না কিছু। তো আমরা বলছি এইটা যে কোনো জায়গায় মৎস্যজীবী ইউনিয়ন আছে বা অ্যাসোসিয়েশন আছে তাদের মাধ্যম দিয়ে করা হবে। আমার নাম স্বদেশ রঞ্জন নায়ক, আমি হচ্ছি ফিশারম্যান ফিশারি অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং প্রাক্তন বিধায়ক।